হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার। তো আমরা যেভাবে আমাদের সিলেবাসটাকে আবার রিভাইজ করছি, তো সেইভাবে আজকে আমি নিয়ে এসেছি আমাদের জীববৈচিত্র্যের হটস্পট অর্থাৎ ইউনিট 5 এর আমাদের জীববৈচিত্র্য হটস্পট যে পার্টটুকু আছে সেই পার্টটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি জীববৈচিত্র্য এবং আলোচনা করার সাথে সাথে কিভাবে কোন কোশ্চেন অ্যান্সার করতে হয় এবং কোন কোশ্চেন কিভাবে আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাই ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের পড়াও মুখস্থ হয়ে যাবে এবং বুঝতেও পারবে যে কিভাবে পড়তে হবে। তাহলে চলো শুরু করি। জীববৈচিত্র্যের হটস্পট। তো প্রথমে আসি হটস্পট বলতে কি বোঝায়। তাহলে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বিশেষ করে এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি, অর্থাৎ এন্ডেমিক প্রজাতি বলতে কি প্রজাতি? এন্ডেমিক প্রজাতি বলতে যে সকল প্রজাতি একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলেই পাওয়া যায় এবং সেই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বাইরে গেলে সেই সকল প্রজাতিকে আর পাওয়া যায় না, অর্থাৎ সেই সকল প্রজাতিরা ওই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ। তাই তাদেরকে সেই ভৌগোলিক অঞ্চলের সাপেক্ষে এন্ডেমিক প্রজাতি বলা হয়। তো এটা গেল এন্ডেমিক প্রজাতি। আশা করি বুঝতে পারলাম এন্ডেমিক প্রজাতিটা কি। যে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী যে সকল প্রজাতি ওই ভৌগোলিক অঞ্চলের বাইরে তাদের আর অস্তিত্ব থাকে না, মানে খুঁজে পাওয়া যায় না, ওই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ, তাদের বলা হয় এন্ডেমিক প্রজাতি। আর যেটা বলছিলাম হটস্পট, হটস্পট হচ্ছে পৃথিবীর এমন কিছু কিছু স্থান আছে যেখানে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য পরিলক্ষিত হয়। যেমন অনেক প্রজাতির উদ্ভিদ দেখা যায়, প্রাণী, বিভিন্ন প্রজাতির প্রাণীর এক মানে সমাহার দেখা যায় যে সকল ভৌগোলিক অঞ্চলে, এবং তাদের ক্ষেত্রে বেশিরভাগই এন্ডেমিক প্রজাতি, অর্থাৎ সেই অঞ্চলে ওই প্রজাতি ছাড়া, ওই প্রজাতি সেই অঞ্চলে ছাড়া অন্য কোনো অঞ্চলে পাওয়া যায় না। তো সেই সকল অঞ্চলকে হটস্পট বলা হয়। হটস্পট কথাটা বিজ্ঞানী নরম্যান মায়ার্স 1988 প্রথম ব্যবহার করেছিলেন। নরম্যান মায়ার্স প্রথম হটস্পট কথাটি ব্যবহার করেন ইনি, বিজ্ঞানী নরম্যান মায়ার্স। তো ভারতে কটা হটস্পট আছে? ভারতে আমাদের 4টে হটস্পট আছে। আমি আজকে এই হটস্পট নিয়ে আলোচনা করব এবং এদের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো একটু আলোচনা করব, যাতে পরীক্ষার খাতায় তোমরা ঠিকভাবে অ্যান্সার করে আসতে পারো, ঠিক ঠিক পয়েন্ট গুলো লিখতে পারো যে কেন এই সকল অঞ্চলকে হটস্পট বলা হচ্ছে। তো প্রথমে আমাদের কি আছে, ভারতে 4টে আছে: পূর্ব হিমালয় হটস্পট, পশ্চিম ঘাট হটস্পট, ইন্দো বার্মা হটস্পট এবং সুন্দারল্যান্ড হটস্পট। তো প্রথমে আমরা আসি আলোচনায় পূর্ব হিমালয় হটস্পট। এখন পূর্ব হিমালয় হটস্পট বলতে হিমালয়ের পূর্ব দিকটা, যেটা হচ্ছে নেপাল, ভুটান, সিকিম, ভারতের সিকিম আছে, পশ্চিমবঙ্গ আছে, আর আসামের উত্তর পশ্চিম দিকটা, এইটা নিয়ে হচ্ছে ভারতের পূর্ব হিমালয় হটস্পট। তো এক্ষেত্রে চীনেরও কিছু অংশ আছে, আহ চীনের লাগোয়াও কিছু অংশ আছে। তো আমরা ভারতের অংশটা নিয়ে একটু আলোচনা করি। আর পূর্ব হিমালয় হটস্পট যে নামটা, মানে যে এরিয়াটা জুড়ে, সেই এরিয়ার অর্থাৎ হটস্পট এরিয়ার কিছু বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করব। তার আগে অবস্থানটা কি তোমরা আশা করি বুঝতে পেরেছো, যে পশ্চিমবঙ্গের উত্তরাংশ, তরাই ডুয়ার্স অঞ্চল, সিকিম আছে, ওই ভুটান, নেপাল, চীনের কিছু অংশ, আর আসামের উত্তর পশ্চিম দিকটা, এইটা নিয়ে হচ্ছে আমাদের পূর্ব হিমালয় হটস্পট। তো এখানে 10,000 উদ্ভিদ প্রজাতির মধ্যে 3,160টি স্থানিক প্রজাতি। তো আমাদের হটস্পট কোন অঞ্চল, হটস্পট হওয়ার এক প্রধান শর্ত হচ্ছে উদ্ভিদ প্রজাতি 1500টি উদ্ভিদ প্রজাতির স্থানিক হতে হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে 3,160টা উদ্ভিদ প্রজাতি স্থানিক। তো আর হটস্পট হওয়ার কিছু শর্ত আছে, সেটা বই থেকে তোমরা ভালো করে দেখে নেবে, আমি আর সেটা ব্যাখ্যা করছি না। তো চলো চলে আসি পূর্ব হিমালয় হটস্পটে। 3,160টি স্থানিক প্রজাতি আছে উদ্ভিদের। এই যে আমরা হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট, এখন যদি বলে সংক্ষেপে লেখো পূর্ব হিমালয় হটস্পট, বা এই 4টের মধ্যে যে কোনো একটা হটস্পট তুলে দিয়ে বললো যে সংক্ষেপে একে ব্যাখ্যা করো, যে আমি ধরে নিলাম পূর্ব হিমালয় হটস্পটই দিল। তো আমরা কিভাবে লিখবো? প্রথমে লিখবো অবস্থান। অবস্থান আমি বলে দিলাম কোথায়, ভারতের ক্ষেত্রে আহ পশ্চিমবঙ্গের উত্তরাংশ, তরাই ডুয়ার্স অঞ্চল, সিকিম আছে, আর এছাড়াও ভারতের বাইরে কি আছে, নেপাল, ভুটান আছে, চীনের কিছু অংশ, আর ভারতের আছে আসামের উত্তর পশ্চিমাংশ জুড়ে আছে পূর্ব হিমালয় হটস্পট। এই গেল অবস্থান। এবারে কেন একে হটস্পট বলা হচ্ছে, কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা একটু আসি। প্রথমে আছে 3,160টি স্থানিক প্রজাতি উদ্ভিদ।
আর যেহেতু হিমালয় অর্থাৎ পার্বত্য অঞ্চল, তাই প্রচুর পরিমাণে অর্কিডের সংখ্যা দেখা যায়, অর্থাৎ 750 প্রজাতির অর্কিড আছে। তাহলে জীববৈচিত্র্যটা বুঝতেই পারছো কতটা বেশি। যেমন স্তন্যপায়ী প্রজাতি তো অনেক আছে, মানে বিভিন্ন স্তন্যপায়ী সহ সরীসৃপ সহ বিভিন্ন অনেক প্রজাতি, অনেক সংখ্যাই আছে, কিন্তু আমি এখানে শুধু এন্ডেমিক কথাগুলোকে উল্লেখ করেছি, অর্থাৎ যেগুলো এন্ডেমিক, কারণ আমাদের বিশেষ করে এন্ডেমিকটাই দরকার। কারণ বিভিন্ন প্রজাতি তো বিভিন্ন জায়গায় পাওয়া যেতেই পারে, কিন্তু সেই হটস্পটের বৈশিষ্ট্য হচ্ছে তার এন্ডেমিক প্রজাতি, তাই সেই সংখ্যাগুলোকে আমি তুলে এনেছি। তো 36টি বিপন্ন প্রজাতির উদ্ভিদ আছে, এবং হটস্পটে আরেকটা শর্ত হচ্ছে কি হতে হবে, অধিকাংশ প্রজাতিকে বিপন্ন হতে হবে, অর্থাৎ এক এন্ডেমিক এবং তারা বিপন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই যেহেতু এন্ডেমিক এবং সেই অঞ্চলের বাইরে কোথাও খুঁজে পাওয়া যায় না, এবং সেই অঞ্চল যদি, অর্থাৎ সেই হটস্পট যদি ধীরে ধীরে অবক্ষয়ের দিকে চলে যায় মানুষের কারণে, আমাদের কারণে, তো সেই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ বা প্রাণী প্রজাতিরও বিপন্ন হয়ে যাবে, অর্থাৎ তারা অবলুপ্ত হয়ে যেতে পারে। তো সেই বিপন্ন উদ্ভিদ প্রজাতি বা প্রাণী প্রজাতি তো থাকলে কারো সেটাকে হটস্পট হিসেবে চিহ্নিত করছি, মানে সেটাকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তো 36টি বিপন্ন প্রজাতির উদ্ভিদ প্রজাতি, যার মধ্যে কলসপতি একটা অন্যতম উদ্ভিদ, এবং তোমরা চেষ্টা করবে উদাহরণ দেওয়ার, উদাহরণ দিলে তাহলে উত্তরটা আরেকটু ভালো হবে এবং ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। এবং অনেক সময় উদাহরণও চাই, যে এখান থেকে আমরা অনেক কিছু উত্তর দিতে পারি। এক হচ্ছে বড় কোশ্চেন হিসাবে যে কোনো একটা হটস্পটের ব্যাখ্যা দিতে পারি, অর্থাৎ ব্যাখ্যার অ্যান্সার দিতে পারি, যেমন কোথায় অবস্থান করছে, ব্যাখ্যা বলতে কোথায় অবস্থান করছে, কি কি উদ্ভিদ প্রাণী প্রজাতির, কত সংখ্যক এন্ডেমিক আছে, কি কি আছে সেগুলো লিখতে পারছি। আবার হচ্ছে উদাহরণ দিতে পারছি যে কোথায় কি, কোন উদ্ভিদ প্রজাতি বা কোন প্রাণী প্রজাতি এন্ডেমিক এবং কোনটা বিলুপ্ত প্রায়, সেগুলো লিখতে পারি। আর আরেক ধরনের কোশ্চেন আসে, যে হচ্ছে সেটা আমি লাস্টে বলছি, যে কোথায় কোন জাতীয় উদ্যান গড়ে উঠেছে সংরক্ষণের জন্য, বা কোন জাতীয় উদ্যান কোন হটস্পটের আন্ডারে পড়ছে। আমি এখানে দুটো করে উদাহরণ দিয়েছি, তোমরা চাইলে আরো বই থেকে পড়তে পারো। তো 36টি বিপন্ন প্রজাতি উদ্ভিদ, যার মধ্যে কলসপত্রী অন্যতম। এছাড়া 12টি স্তন্যপায়ী প্রজাতি এন্ডেমিক, সাথে 42টি উভচর এন্ডেমিক, 48টি সরীসৃপ প্রজাতি এন্ডেমিক, এগুলো সব প্রজাতি। 42টি উভচর প্রজাতি, এগুলো সব এন্ডেমিকের সংখ্যা, এবং যেগুলো আছে সেগুলো তো সব 100-200 উপরে প্রজাতির সংখ্যা। আমি জাস্ট শুধু এন্ডেমিক সংখ্যাগুলোকে তুলে এনেছি। 42টি উভচর প্রজাতির, 48টি সরীসৃপ প্রজাতি, এগুলো সব এন্ডেমিক, এবং 127টি, এই সকল প্রজাতির মধ্যে 127টি বিপন্ন প্রজাতি আছে, প্রাণী প্রজাতি আছে। এবারে উদাহরণে আসি আমরা, যেটা খুবই ইম্পর্টেন্ট। একশৃঙ্গ গন্ডার এখানকার এন্ডেমিক প্রজাতি আছে, হিমালয়ান নিউট, জলজ মহিষ, রেড পান্ডা, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, রেড পান্ডা, উড়ন্ত কাঠবিড়ালি। তো এই এক্সাম্পল গুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর আসি লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে কি কি জাতীয় উদ্যান থাকতে পারে। তো আসামের কাজিরাঙা আছে, মানস আছে, নন্দা দেবী আছে, এগুলো পূর্ব হিমালয়ের মধ্যে পড়ছে। আর কি আছে, আর আছে পশ্চিমবঙ্গের দার্জিলিং এর সিঙ্গালীলা জাতীয় উদ্যান, এগুলো সব পূর্ব হিমালয় হটস্পটের মধ্যে পড়ছে। আশা করি পূর্ব হিমালয় হটস্পট বুঝতে পেরেছি। এবার সেইভাবে আমরা পশ্চিম ঘাট পর্বত বা শ্রীলঙ্কা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ও আর পূর্ব হিমালয় হটস্পট সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এই হটস্পটকে দেখে মনে হয় এটা যেন বিবর্তনের কেন্দ্র বা বিবর্তনের আতুরঘর। কারণ কি, যেহেতু হিমালয় পর্বত, তো এখানে হিমালয়ের ঢাল বরাবর, পাদদেশ বরাবর লক্ষ্য করলে দেখা যায় যে ব্যক্তবীজী উদ্ভিদ থেকে গুপ্তবীজী উদ্ভিদ, অর্থাৎ অর্কিড থেকে তারপর ব্যক্তবীজী উদ্ভিদ, সেখান থেকে গুপ্তবীজী উদ্ভিদের সৃষ্টি কিভাবে হয়েছে সেটা পর্যবেক্ষণ করা যায় হিমালয়ের ঢাল বরাবর। তো তার দেখে মনে হয় যেন এখানেই বিবর্তন সংঘটিত হয়েছে, তাই এটা বিবর্তনের আঁতুড়ঘর বলা হয়। হিমালয় পূর্ব হিমালয় হটস্পটকে বিবর্তনের আঁতুড়ঘর বলা হয়, এটা মাথায় রাখবে। এখানে পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ হটস্পট ভারতের ক্ষেত্রে, কারণ এই হটস্পটের বেশিরভাগটাই ভারতের মধ্যে আছে। যেমন পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট, এবং পশ্চিমঘাট পর্বত বরাবর যে হটস্পটটা বিস্তৃত, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ হটস্পট। এখানে দেখো 3049টি এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ বর্তমান, 18টি প্রজাতির স্তন্যপায়ী এন্ডেমিক, যার মধ্যে লায়ন টেল ম্যাকাক, নীলগিরি লেঙ্গুর, এগুলো খুব গুরুত্বপূর্ণ।
লায়ন টেল ম্যাকাক এটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, নীলগিরি লেঙ্গুর। তারপর আর কি আছে, বিপদগ্রস্ত এন্ডেমিক উভচর হচ্ছে 87টি, সরীসৃপ 174টি, 35টি পাখি, এরা সব এন্ডেমিক। এবং সরীসৃপের মধ্যে কিং কোবরা, যেটা শঙ্খচূড় সাপ নামে আমরা চিনি, সেটা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালার একটা গুরুত্বপূর্ণ সরীসৃপ প্রাণী। আর পশ্চিমঘাট পর্বতমালা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, যেগুলো মানে প্রাণী বা উদ্ভিদ বৈচিত্র্য খুব বেশি পরিমাণে দেখা যায়, সেটা হচ্ছে কেরালা সাইলেন্ট ভ্যালি অঞ্চল, অগস্ত্যমালাই পর্বত অঞ্চল। এগুলো খুব গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে বেশি পরিমাণে জীববৈচিত্র্য পরিলক্ষিত হয়। আর এই এন্ডেমিক প্রজাতির মধ্যে নীল কুরিঞ্জি নামক এক প্রকার উদ্ভিদ আছে, স্ট্রাইপ নেক বেজি আছে, এগুলো হচ্ছে এন্ডেমিক প্রজাতি প্রাণী এবং উদ্ভিদ। আর এখানকার জাতীয় উদ্যান আছে কেরলের পেরিয়ার জাতীয় উদ্যান, তারপরে ইরাভিকুলাম জাতীয় উদ্যান। এগুলো সব আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে, যে বলতে পারে যে পশ্চিমঘাট পর্বতমালা দুটো জাতীয় উদ্যানের নাম লেখো, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। তো সাইলেন্ট ভ্যালি আছে, আগস্তমালাই পর্বত, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল পশ্চিমঘাট পর্বতমালা হটস্পটের ক্ষেত্রে। তো এই বোর্ডের লেখাটা তোমরা খাতায় লিখে নিতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। আর আছে দেন ইন্দো বার্মা হটস্পট। ইন্দো বার্মা হটস্পট কোথায়? পশ্চিমঘাট পর্বতমালা হটস্পটের লোকেশনটা আমি বলিনি, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, বুঝতেই পারছো আমাদের ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কোথায় আছে? মহারাষ্ট্র থেকে নিচের দিকে আছে, কেরালা গোয়াতেও আছে, আর এদিকে তামিলনাড়ু কেরালা এই অঞ্চলটা জুড়ে আছে, কর্ণাটকের কিছু অংশ। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চল। আর শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা দেশ আছে। এবার হচ্ছে ইন্দো বার্মা হটস্পট। ইন্দো বার্মা হটস্পটটা কোথায়? ইন্দো বার্মা হটস্পট হচ্ছে আমাদের একদম পূর্ব ভারতে, অর্থাৎ অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, এগুলোকে নিয়ে ভারতের ইন্দো বার্মা হটস্পট, এবং মায়ানমারের বেশ কিছুটা অংশ আছে। যেহেতু বার্মা কথাটার অর্থ, ইন্দো হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং বার্মা কথার অর্থ মায়ানমার, যেহেতু মায়ানমারকে আগে ব্রহ্মদেশ বা বার্মা বলা হয়, তাই ইন্দো বার্মা হটস্পট, অর্থাৎ ভারত এবং মায়ানমারকে নিয়ে। ভারতের হচ্ছে আসামের একদম দক্ষিণ পূর্ব অংশটা, এছাড়া অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, এগুলো নিয়ে হচ্ছে ইন্দো বার্মা হটস্পট ভারতে। তো এখানে কি আছে, 7,000টি এন্ডেমিক উদ্ভিদ প্রজাতি। এটাও যেহেতু পার্বত্য অঞ্চল, এখানে অর্কিড প্রজাতি খুব বেশি দেখা যায়, এবং পার্বত্য অঞ্চল, এবং যেহেতু মেঘালয় মিজোরাম আছে, অর্থাৎ মেঘালয়ের চেরাপুঞ্জি বৃষ্টিবহুল অঞ্চল, তো সেখানে এখানে যেহেতু বৃষ্টি প্রচুর হয়, তো চিরসবুজ অরণ্য খুব বেশি ডেভেলপ করেছে এখানে, তাই 7,000টি এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ লক্ষ্য করা যায়। এর মধ্যে সেগুন খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ, ওখানকার এন্ডেমিক প্রজাতি। 73টি স্থানিক স্তন্যপায়ী প্রজাতি আছে, দেখো 433টা স্তন্যপায়ী প্রজাতি দেখা যায়, যার মধ্যে 73টি স্থানিক অর্থাৎ এন্ডেমিক। এর মধ্যে মেছো বিড়াল খুবই গুরুত্বপূর্ণ। মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশু, এবং মেছো বিড়াল এই ইন্দো বার্মা হটস্পটের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রাণী। এছাড়াও কি 64টি স্থানিক পাখি প্রজাতি আছে, যার মধ্যে লাল মাথা শকুন, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রাণী, লাল মাথাওয়ালা শকুন, এরা ইন্দো বার্মা হটস্পটের এন্ডেমিক প্রজাতি। এছাড়া 204 প্রজাতির স্থানিক সরীসৃপ প্রজাতি আছে। এছাড়া আর কি কি এন্ডেমিক প্রজাতি দেখা যায়? এল্ড হরিণ, জায়ান্ট ইবিস ইত্যাদি স্থানিক এন্ডেমিক প্রজাতি দেখা যায়। আর এখানকার বিভিন্ন জাতীয় উদ্যান হচ্ছে, নামদাফা অভয়ারণ্য আছে, মৌলিং জাতীয় উদ্যান আছে অরুণাচল প্রদেশে। আর এবারে আসি আমরা সুন্দারল্যান্ড হটস্পট। সুন্দারল্যান্ড হটস্পট কোথায়? সুন্দারল্যান্ড হটস্পট হচ্ছে আমাদের দক্ষিণে, ভারতের দক্ষিণে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এছাড়া আন্দামান নিকোবর ছাড়াও সুমাত্রা আছে, জাভা আছে, মালয় আছে, এগুলো সব সুন্দারল্যান্ড হটস্পটের অন্তর্গত। এরা হচ্ছে 15,000 স্থানিক উদ্ভিদ প্রজাতি আছে, 172টি স্থানিক স্তন্যপায়ী আছে, 243টি স্থানিক সরীসৃপ আছে। স্তন্যপায়ীর মধ্যে ওরাংওটান, এপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 300 সাড়ে 300 প্রজাতির মাছ এন্ডেমিক, 142টি পাখি এন্ডেমিক। এখানে যার সংখ্যা লিখেছে সবই এন্ডেমিক প্রজাতি, এখানে যার সংখ্যা লেখা আছে সব এন্ডেমিক প্রজাতির সংখ্যা। আর পাখিদের মধ্যে ঈগল খুবই গুরুত্বপূর্ণ আছে, বালি ময়না এখানকার একটা খুবই গুরুত্বপূর্ণ এন্ডেমিক প্রজাতি। এছাড়া আছে সোনালী আনোয়ার মাছ এন্ডেমিক প্রজাতি মাছের মধ্যে। আর পৃথিবী সবচেয়ে বড় ফুল র্যাফলাসিয়া, সেটা হচ্ছে এখানকার এন্ডেমিক প্রজাতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানকার দুটো জাতীয় উদ্যান হচ্ছে গ্যালাথিয়া এবং মাউন্ট ওয়াবিট,
এটা হচ্ছে এখানকার জাতীয় উদ্যান, মনে রেখে দিও। আর র্যাফলাসিয়াটা অবশ্যই লিখবে, কারণ র্যাফলাসিয়া সুন্দরল্যান্ডের এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ একটা। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অ্যান্সার করতে হবে। তো এই ছকটা বা এই চার্টটা তোমরা খুব ভালো করে খাতায় লিখে নাও এবং ভালো করে মুখস্থ রাখবে, অবস্থান মুখস্থ রাখবে, এবং অবস্থানটা তোমাদের খাতায় অবশ্যই লিখে রাখবে, যে আমি যেটা বললাম সেটা বারবার শুনে অবস্থানটা লিখে রাখবে। আশা করি এর বাইরে এখান থেকে আর কোনো কোশ্চেন আসবে না আশা করি। তো এইভাবেই তোমরা অ্যান্সার করবে, যে যদি ব্যাখ্যা বলে তাহলে পুরোটা লিখবে, আর যদি বলে অভয়ারণ্যের নাম লিখতে লিখবে, যদি বলে প্রাণী বা উদ্ভিদ প্রজাতির উদাহরণ দিতে এন্ডেমিক, তো এই উদাহরণগুলো দেবে। আর কি, আর অবস্থান বললে অবস্থান যেটা বলে দিলাম সেরকম ভাবে লিখবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই অবধি, পড়তে থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে, টাটা।